বেশি চালাকি করতে যেও না, বেশি চালাকি করতে গিয়ে কিন্তু ধরা খেয়ে গেছ। নিজেকে খুব বড় মনে করো না, নিজেকে ছোট মনে করো। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম হলো কুলাকুলির নাম। সুন্নিরা জীবন দিতে শিখেছে সোয়াবে কারবালার মাঠ থেকে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নবী দলে দেখ না হাদিস কোলে। বর্তমানে তারার দল নাম লইছি, নাম লইছি। বর্তমানে তারার দল দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ইমান চুরি করে তাই কঘুষি আর মানুষ, তাই কঘুষি আরে সুরে কোন ঠিক কিনা। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আওয়াজ আমি ডরাইতেছি, আমার ধরে নেবো না কিন্তু কেউ আওয়াজটা আসতে গেলে কি লেগে। এসব কথা শুনলে তাদের কলজায় আগুন ধরে। ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সাজদা করিবারে তাই কঘুষি আর মানুষ, তাই কঘুষি। শুনুন, আপনারা কি বেজার হয়েছেন, রাগ করেছেন, গোসা করেছেন? মাটি সবচেয়ে বড় খাঁটি। মানুষ বেঈমানি করে, মাটি বেঈমানি করে না। মাটির মতো হও, মাটির মতো হও। অহংকার করো না, তামশি ফিল আরদি মারহা। জমিনে অহংকার করে চলো না। বুঝতে পেরেছো? অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। কথা পরিষ্কার। আমার সম্পদ চান্দিরাবাসী হারম উচ্চ বিদ্যালয়ের মাঠ কানাই কানাই, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আজকে আমরা রাত্র 12টার পরে, অনেকে বলে আমরা নাকি 12টার পর মানুষ ঘুমিয়ে গেলে 10-15 জন লোক নিয়ে গালাগালি করি। আমি প্রায় মাহফিল ইচ্ছা করে 12টা, 1টা, 3টার পর মাইক ধরি, বাতিলদেরকে বুঝিয়ে দেই আমরা আমাদের কাছে নবীর ভালোবাসার উদাহরণ এরকম, আমাদের কাছে নবীর মহব্বতের উদাহরণ এরকম। আমার জমিন আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি গাড়ি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার নাম আমার কাছে তুচ্ছ। আজকে চান্দিনার হারনের জমিনে রান্দ্রে রান্দ্রে মানুষদেরকে দায়িত্বহীন কণ্ঠে ঐক্যবদ্ধ আওয়াজে বোঝাতে চাই, এই পৃথিবীর যা আছে সব আমাদের কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এই কথাগুলো আকাশে উদীয়মান চাঁদের মতন স্পষ্ট, অসংখ্য অগণিত তারকারাজির মতো স্পষ্ট। এই কথাগুলো দীপ্যমান চাঁদের মতন পরিষ্কার। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাহিরির বিরুদ্ধে 50-60 জন মিলে ফতোয়া দিয়েছ, তাহিরি খালের তলাত ফলাই দিছে। তোমরা ফতোয়া আমার কাছে কলা ফাতা। তোর নিজেদের 14 গোষ্ঠীর মধ্যে অসংখ্য কুফরি আছে।
বেশি চেঁচাইবা আর বেশি খাই পাইবা। 14 গোষ্ঠীর বায়োডাটা কিন্তু ওপেন করে ঘর থেকে টান দাইন না, জাতীয় মসজিদের সামনে আইনা তওবা করো। ষড়যন্ত্র না করে মুখা চ্যালেঞ্জ গ্রহণ করো। বসার জন্য প্রস্তুত আছে তাইরি। শুনুন, খুশি করার জন্য বলছেন, আল্লাহর কসম করে বলি নবীর প্রেমিকদের বিরুদ্ধে ওদের ষড়যন্ত্র নতুন না। আপনারা যদি মনে করেন যে এই ষড়যন্ত্র নতুন, ভুল হবে। ওরা যুগে যুগে সুন্নিয়তের যত আমাদের আকাবেরগণ ছিল, ওরা বারবার আঘাত করেছে, কিন্তু আঘাত করে টিকতে পারে নাই। কারণ সত্যের নৌকা বাতিল কর্তৃক যদি ডুবে যায়, এই নৌকাকে ভাসিয়ে দেন কে? সত্যের নৌকা বারবার ডুবে বারবার ভাসে, অসত্যের নৌকা একবার ডুবলে আর ভাসে না। আমরা হইলাম সেই জাতি, জীবন দিতে শিখেছি কিন্তু ঈমান দিতে শিখি। এই জন্য আমি স্পষ্ট ভাষায় আমি কোরআনের একটি আয়াত এখানে বসে বসে একটি আয়াতকে আমি দেখেছিলাম। ওই আয়াতে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। আমারা আল্লাহ আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। যালিকাদ দীনুল কাইয়্যিম, তিনি ব্যক্তির এটাই হলো সোজা পথ, এটাই হলো সঠিক পথ। ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, এটা জানে না। আল্লাহ ছাড়া কারো কাছে সুন্নিরা মাথা নত করে না। আজকে সুন্নিদেরকে যারা আঙ্গুল দিয়ে দিয়ে মাজার পূজারি বলে, নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নেই। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কি না বলো? এটা কার আকীদা? এটা কার আকীদা? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে, ঈমান নিয়ে ছিনিমিনি খেলার ঠিকাদারি তোমাকে কে দিয়েছে? Know thyself, know thyself, know thyself. That means আগে নিজেকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। সূরা ইখলাসের নাম শুনছেন? সূরা ইখলাসের নাম শুনছেন? ইখলাস হলো যে গোটা কোরআন শরীফের ভিতরে, এই সূরাটার ভিতরে আল্লাহর ওয়াহদানিয়াতের ক্লিয়ার সাজেশন দিয়েছেন, ক্লিয়ার। এই জন্য এই সূরার নাম সূরা ইখলাস। কাফেররা আমার নবীকে বলছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যে বলো আল্লাহ এক, তার প্রমাণ দাও, তার দলিল দাও। তুমি যে বলো আল্লাহ এক, তার দলিল দাও। সাথে সাথে আমার আল্লাহ এই কোরআন কারীমের সূরা ইখলাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ এক। তো এই সূরাটা আমার আম্মা আমাকে সালার মধ্যে বসায়া পড়ায়া আবার অর্থ শিখাইছে। তুমি কে? বুড়া বয়সে আইসা তাহিরি রেখো আমরা আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সিজদা করি। তোর কলিজা কত বড়? এই ফাড়া, এই চেয়ার পূজারি, ঠিক কি না বলো? এই ফাউল বক্তা, ফাড়া, কলিজাটা কত বড়? আমার ঈমান নিয়ে খেলামেলা করো। কায়দা মৌলবী, আমি এদের নাম দিছি কায়দা মৌলবী। কয়েকটা ডায়লগ আমি পরিষ্কার বলে দিয়ে যাই। এই সূরাটা আমার আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন। এই সূরাটার অবস্থান হলো কোরআন শরীফের 114টা সূরার মধ্যে এই সূরা ইখলাসের অবস্থান হলো 112 নম্বর। এই সূরার আয়াত নাম্বার হলো 4টি। কোরআন শরীফের আয়াত 3 ভাগ বিভক্ত। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর আহকাম, 3 নম্বর নসিহত।
এই এই রাসূল বলেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি প্রতি রাত্রে এই সূরার এই কোরআন শরীফের 1/3 পরে ঘুমাতে পারবে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব, প্রতি রাত্রে 1/3 পরে ঘুমাবো, কেমন, এত কষ্ট হবে না? আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি সূরা ইখলাসটা একবার পড়ো, তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, এই সূরাটা যদি তোমরা 3 বার পড়ো, তাহলে তোমাদের আমলনামায় পুরা গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি স্পষ্ট বলছি, কারণ আমাকে আঘাত করছে এই জায়গায়। ওরা আমার তাওহীদ বুঝাতে আসে, ওরা আমাকে শিরক বুঝাতে আসে, ওরা আমাকে কুফর বুঝাতে আসে, যে এই তাহিরি 19টা বছর তাও কুফরের বিরুদ্ধে ওয়াজ করলো, যে এই তাহিরি 19টা বছর শিরকের বিরুদ্ধে ওয়াজ করলো, সেই তাহিরি 2টা ছন্দ বলেছে, তুই তাহিরিকে কুফর ফতোয়া দিলে একটু তোর বুকটা কি কাঁপলো না রে ভাড়া? এই ঠাডা ফতোয়া দিছে ভাড়া, এর উপরে ফরবো আষাঢ় মাসে ঠাডা। অলরেডি ঠাডা কেবল শুরু হয়েছে, যে দিছে হেরে দিতেছি, তার একবার জলে কিনলে কি? আমি ফাড়া কইলে তোর কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? কথা পরিষ্কার, কথা কি পরিষ্কার? এই জন্য আমার 52 জনে ফতোয়া দিছে, কেউর গায়ে লাগে না, ফাড়ার শৈল লাগে। আমি চান্দির আওয়াজ করছি কুমিল্লার জমিনে, বাহাদুরি কইরো না। বাহাদুরি করে কিন্তু নমরুদ টিকতে পারে নাই, বাহাদুরি করে ফেরাউন টিকতে পারে নাই, বাহাদুরি করে কিন্তু আবু জাহেল টিকতে পারে নাই। অহংকার করো না, নমনীয় হও, নমনীয় হও, নমনীয় হও, না হলে বাংলার সুন্নি জনতা তোমাকে ছাড়বে না। এমনিতে আমরা সুন্নি জামাতে যারা আছেন, রাখো, তুমি বসো। আমরা যারা সুন্নি আছি, আমরা সকল সুন্নিরা আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য সূরা ইখলাস দিয়ে বয়ান শুরু করলাম, কষ্ট হবে? আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলুন। আল্লাহ নিজে বলে না, নবীকে দিয়ে বলাই মানেই হলো আল্লাহর সাক্ষী হলো আমার নবী। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে বন্ধু আপনি বলুন। তিনি আল্লাহ এক, এখানে ওয়াহিদ ব্যবহার করে নাই, আহাদ বলেছেন। ওয়াহিদের দ্বিবচন আছে, ওয়াহিদের বহুবচন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহাদ শব্দ ব্যবহার করেছেন, যেই আহাদের কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই। তিনি হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? লাইসা কামিসলি শাই'উন, আল্লাহর উপমা আল্লাহর মতো আর কেউ নাই। সাজদা পাওয়ার মালিক হলো তিনি, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি রহমান, যিনি রহিম। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি তো সেই মহান রব্বা, তিনি হলো সেই মহান সত্তা, যিনি হলো এক। আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। জবান খুলে বলবো, সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। রাত্রে 12টার পরে কিন্তু চান্দিনা হারবে এই আওয়াজ। আমি জানি আপনারা তরিকাপন্থী মানুষ, এরপরে এই ওয়াজগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আকীদা শুদ্ধ করা লাগবে। হুজুর বলেছেন, দুই একটা মানুষ কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ওয়াজ তো শুনলে চলবে না। দেখেন আমি বক্তা, আমি তো ফলো করছি।
এইগুলো আপনাদের মনে রাখতে হুজুর বলছিল, যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তাদের মধ্য থেকে দুই একটা লোক মাজারে গিয়ে সাজদা মারে, তাদের দায় আমাদের উপরে চাপাইয়া দেয়। কিছু কাচ্চা পাড়ার দল আছে না? আল্লাহ কয় যে আমি একটু তেলাওয়াত করবো, আপনাকে আওয়াজ বড় করে করতে পারবেন? একটু কাশি দেন, অসুবিধা হবে কি? এই যে ঘুমটাকে ছাড়াই দিতেছি। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ হলো তিনি আল্লাহুস সামাদ। এই পাঞ্জাবিটা কেমন লাগতেছে? এই পাঞ্জাবিটা কেমন লাগতেছে? এই যে পাঞ্জাবি বানাইছি, টেইলারের কাছে গেছি, কথা কন না। আরে বিল্ডিং বানাবো, ইট খোলাই গেছি, রড সিমেন্ট আনবো দোকানে গেছি, সয়াবিন তেল আনবো দোকানে গেছি, টুপি কিনবো, ফাকরি কিনবো দোকানে গেলাম। যিনি কাহারো মুখাপেক্ষী নয়, তিনি হলো আমার আল্লাহ। যার কোনো প্রয়োজনে কাহারো কাছে যেতে হয় না, তিনি হলো আমার আল্লাহ। বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। এই যে সূরাটা পড়তেছি, সূরাটা সবার দরকার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একদল সাহাবাকে এক জায়গায় পাঠালেন। কাফেলার ভিতরে ইমাম আছে না নাই? কথা কয় না। মাহফিলের মধ্যে সভাপতি আছে না নাই? যেই কোনো জায়গায় একজন নেতা লাগে, ঠিক এমন ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা সাহাবার কাফেলা পাঠালেন। ওই কাফেলার মধ্যে একজন নেতা বানালেন, কিন্তু নেতার দায়িত্ব হলো নামাজের টাইম হলে 5 ওয়াক্ত নামাজের ইমামতি সে করবে। কিন্তু নবীর সাহাবার কাফেলা যখন গেল, যাওয়ার পরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ তাআলা তাদেরকে পাঠালেন, ওই ইমাম সাহেব প্রত্যেকটা ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা পড়ে না, শুধুমাত্র এই সূরা ইখলাস দিয়া নামাজ আদায় করে। একই সূরা বারবার, একই সূরা বারবার, তারতিবের খেলা নাকি? এবার সব সাহাবারা বললেন, ইমাম সাহেব আপনি শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। এই কথাটা আয়েশা সিদ্দিকার কাছে বলা হলো। শেষ পর্যন্ত তারা আমার নবীর কাছে গিয়ে বলল, এই ছেলেরা, গুরুত্বপূর্ণ কথা বলে তোমরা কথা বলো, গল্প তো বলতে পারবো, একটু লম্বা ঘটনাও তো বলতে পারবো, একটু চেতনা লাগবে, ঠিক কিনা বলো? আর আমাদের ওয়াজগুলো এখন মনিটরিং হয়, কোন জায়গায় কি বলি, কয়েক কিছু লোক বসেও আছে ধরার জন্য, কোন সময় ধরবে, ঠিক কিনা বলো? এজন্য শুনে যাও কি বলি, ভালো করে শোনো। যদি কানে না শোনো তাহলে কটন বার দিয়ে কান পরিষ্কার করো, ঠিক কিনা বলো? আমার নবীর কাছে আয়েশা বললেন, নবী গো, এই সাহাবীটা প্রত্যেকটা নামাজের ভিতরে শুধু সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, আপনি ফতোয়া দেন। এবার আমার নবী সাহাবারে ডাক দিলেন, সাহাবা তুমি এদিকে আসো, তোমাকে নেতা বানানো হলো, তোমাকে ইমাম বানানো হলো, তুমি শুধুমাত্র সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে নামাজ কেন পড়াইলা? ওই সাহাবা ডাক দিয়া বলেন, নবী গো, এই সূরাটারে আমি বড় বেশি ভালোবাসি। কি ভাষায় বয়ান করলে ভালোবাসা বুঝবা? ওই সাহাবী কয়, নবী গো, আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি। এখন সাহাবারা অপেক্ষা করে আমার নবী কি ফতোয়া দিবে। আমি তাহিরি বানায়া বলি না, আমি তাহিরি মন গড়া কথা বলি না। এবার ওই সাহাবী যখন বললেন, নবী গো, এই
সূরাটাকে আমি ভালোবাসি বলে আমি পড়ি। আমার নবী বলেন, সাহাবা তুমি এই সূরাটাকে ভালোবেসেছো, আমার আল্লাহ তোমাকে ভালোবেসেছে। মৌলবী সব জায়গায় ফতোয়া চলে, ভালোবাসা বুঝতে হয়। কেন হাজার শান কে গায়, কেন নবীর শান গায়, ভালোবাসা বুঝতে হয়। শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক নিরন্তর ডেলিভারি, মূর্খেরা আমার খবর আমার দিকে না জানি না, আমার ফতোয়া দেয়। দেশটা একটা আগুন লাগে, ওদের ফতোয়া ছু মন্ত্র ছু চ্যালেঞ্জ দিয়া গর্ত ভিতরে ফলাইতে হয়। আবার এক সময় ফুডুর 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 করে, ঠিক কিনা বলেন? এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী প্রতি রাত্রে 3টা সূরা পড়তেন। জোরে কোন কয়টা? একটা হলো সূরা ইখলাস, আর একটা হলো সূরা ফালাক, আর একটা হলো সূরা নাস। পয়রা আমার নবী 2টা হাত এমন ভাবে রাখতেন, রাইখা আমার নবী 2টা হাতের তালুর মধ্যে ফু দিতেন। ফু দিয়ে আমার নবী হাতটারে শরীরের মধ্যে মেসেজ করে দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের দরজা খোলা। আমি বেশি লম্বা করব না, ঘন্টা খানেক বিক্রি করবো ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের দরজা খোলা। 1 নম্বর, যদি কেউ কাউকে হত্যা করে, ওই লোককে যদি কেউ ক্ষমা করে দেয়, আর কেউ যদি কোনো দিন নেই গোপনে যদি ওই ঋণটা পরিশোধ করে দেয়। আর 3 নম্বর হলো, এই সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে 10 বার, আমার আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেয়। সে যে দরজাটা মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে যেতে পারবে। এই হলো সূরা ইখলাস। তাফসীর বুঝা আমার দেখ 12টার পর তাফসীর করি, বুঝে না তো। আমি পাবলিক নিয়ে ওয়াজ করি, কিছু সাধারণ পাবলিক থাকে, এদের কিছু শান টান পছন্দ করে, ওরা বিভিন্ন যাত্রা মাত্রায় আসক্ত ছিল। এদেরকে আমরা জিকির আজকাল করে মুর্শিদি গান গাইয়া এদেরকে আমরা একটা মাহফিল মুখী করার একটা হেদমত করি, যেখানে সেই জায়গাগুলোর তারা দুর্বল পয়েন্ট মনে কইরা তাহিনীর বিরুদ্ধে ফতোয়া দেয়। এর লাগে কইতাম কলাকাশের ডাক ডাক 14 গোষ্ঠী লই আল্লাহ। আমি তো বিষয় কি আপনারা কি বেজার হইতেছেন নাকি? রাগ করতেছেন নাকি আমার সাথে? রাগ করেন না, রাগ করেন না। জবানটা খোলো, এই জবানটা খোলে। চান্দিনের মানুষ জবান খুলে বলো আল্লাহ। অনেকের জবান বন্ধ, জবান খুলে বলো আল্লাহ আল্লাহ। কয়জন? কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? হুজুর বলছিলেন না যে আমরা জিয়ারত করি, আমরা পূজা করি। এই পূজার তুকমা লাগায় 2-1 মুরুক্ষর যখন যায় মাঝে আপা আপি করে হইরা থাকে, এদের উপর ডিপেন্ড করে আমাদের উপরে আঙ্গুলটা দিয়া কয় তাহিরি জাহিরি বাতিনি মাজার পূজারি। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলুন। স্নেহ করলে সম্মান পাওয়া যায়। মাথা ঠিক রেখে দেখছেন না, শুধু একটু ঢুকা দিচ্ছেন, শুধু একটু হা করছি, কিয়ামত চলতেছে। যখন হু করবো তখন দেখবেন করতে পারতে হইতেন না। আমরাই তো শেয়ার করি। আপনি মনে করেন না যে আপনার আফরের অভাব নাই। আপনি মনে রাখবেন আপনি তরিকতের লোক, আপনার সুন্নিদের লোক, কিন্তু আপনি সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করে আমাদের মাথাটাকে আপনি নিচু করাই দিচ্ছেন। বড় আলাপ করেন না আমরা সাথে। সম্মান আমাদেরকে শিখাইতে হবে না, বহুত সম্মান আমরা দিতে জানি, কিন্তু ধরে রাখতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ কয়জন? এক আল্লাহকে কে কে ভালোবাসেন? হাত তোলেন, হাত নামান। এই মাহফিলে যাচ্ছে কেমন লাগছে? ডাইরেক্ট কোন ওয়াজের মাঝখানে ফেলাই আল্লাহ কয়জন? এক আল্লাহর মহব্বতে ফকিরে 1000 টাকা আছে, নগদ দিয়ে দিবেন, হাত তুলে। ও ফকিরে নাইটে, হ্যাঁ 1000 দেন, দেন না দেখি না। জানে ভালোবাসতে হবে, ভালো ভালোবাসতে হবে। মোহাম্মদ আনোয়ার সাহেব টিয়া লাগবে 1000 করে। কত টিয়া দিয়ে বেশি দেওয়া যায়, আর ওটা না দেখি। মোহাম্মদ আনোয়ার হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটি, ফাইন ফাইন। আনোয়ার হোসেন, নূর নুরাইন আনোয়ার, তিনি দিলেন
1000 টাকা। জোরে বলুন মারহাবা। আরেকজন দেন 1000 টাকা। নাম কি বাবা? আলহাজ কাদের সরকার, 1000 টাকা। আল্লাহ কবুল করে, আমিন খান। আরেকজন দেন 1000। কই? আরে পকেটে থাকলে দিয়ে দেন। এত লোক নিয়ে দোয়া পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমি ওয়াজের শুরুতে বলছি কি লেগে, কারণ আমি ইচ্ছা করি বলছি। দেন আরেকজন দেন 1000 টাকা। দুইজন পাইছে 1000, মিনিমাম 5 জন দেন 1000 টাকা। কে দিবেন? হাত তুলুন। আছে? আর নাইলে আসেন। উনি কি টাকা দিবে নাকি? যেভাবে আসতেছে মনে হচ্ছে টাকার বান্ডেল নিয়ে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে আরেকজন দেন। হুজুর আমি 500 টাকা দিব। আচ্ছা, মেদিনী কমিটি আলামিন মাদ্রাসা শিক্ষক, আইসিটি শিক্ষক জনাব মোহাম্মদ আবুল খায়ের। এই টাকা না দিলে না দিবেন, কিন্তু কেউ উঠবেন না। এটা একটা বাজে আচরণ। আমি বলতে চাইছিলাম না, এরপর আমাকে সালাউদ্দিন সাহেব বলছে দিকে বলতেছে। বন্ধুরে, কান্দেন না। বন্ধুরে আমার এবার পাগলা কাজ করে আর আল্লাহর জিকির করে। আপনারা বলেন জিগজাকের সঙ্গে আবার আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য পাগলা শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে। এই পাগল এমন একটা পাগল, যেই পাগলের প্রেমিকের অন্তরে শুধুমাত্র আমার নবীর মহব্বত আর আল্লাহর মহব্বত। এবার পাগলার পিঠের মধ্যে আগুনের লোহা দিয়ে একটা দাগ দেওয়া হলো, কিন্তু এরপরেও পাগলা আল্লাহর নাম ছাড়ে না। এখন হারঙের মানুষ আপনারা জবাব দেন, যত ধরনের কুচক্রী মহল আমাদেরকে জিকিরের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি জিকির বন্ধ করে দিমুনি? আমরা কি দুরূদ বন্ধ করে দিমুনি? আমরা কি নবীর শান গাওয়া বন্ধ করে দিমুনি? এই জন্য ওই পাগলা ডাক দিয়ে কয় আমি আল্লাহর জিকির ছাড়ব না। ওই পাগলার বলছিল তোমার জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগিয়ে তাপ দেওয়া হয়েছে, এরপর তুমি আল্লাহর নাম বলো, তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা দাত্তহীন কণ্ঠে সেদিন বলছিল না 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 না, তোদের আগুনের চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার বড় মধুর লাগে। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। এই ঢেউ তুলে ভাব, তুলে ভাব ভাব, আমার মন হইয়াছে রে দেওয়া। এই বইটার ভিতরে অনেক গজল আছে, 50 টাকা করে নিয়ে যাবেন, সামনে রমজান আসতেছে, পড়তে পারবেন সবাই। আমার দয়াল নামে এত গমতু, আমারে কইরাছে জাত গ, আমার দয়াল নামে আইরে দেখা দিয়া কোলে নিয়া বল, দেখা দিয়া নিবাম মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ান। এই তো শান্তি হয়ে গেছে মানুষের মন। আর তোমার পাইবা রাশি ঘুরতেছি পাগলের বেশে গো, আইরে তোমার
ঘুরে আমি দেশ বিদেশে আবদুর রব নামে দিওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়া এই দেও তুলো না দয়ালে নামে বলেন না বাবা বলেন না আল নামে খাইলে মধু ফুরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না ওয়াজের বিষয় হলো প্রেমিকের অন্তরে আল্লাহর প্রেম প্রেমিকের অন্তরে নবীর প্রেম এই লোকটা আল্লাহর জিকির করত এত বাড়ার পরেও আল্লাহর নামটা ভুলে নাই কিন্তু লোকটার অন্তরে আবার নবীর প্রেম কেমন ছিল জানোনি নবীর প্রেমটা কেমন ছিল রে বন্ধু আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হলো আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকারে বলছিলেন আয়েশা আমার একটু মিসওয়াকটা দাও আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে তিনি চাবানি দিয়েছিলেন তিনি বললেন এই মিসওয়াকের গোড়ায় নবীর কিছু তো মুবারক ছিল আমার জিহ্বার মধ্যে জীবনে কত ধরনের স্বাদ আমি অনুভব করলাম কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত মজা লাগে না এ আমার বন্ধুরে ও হারনের বন্ধুরা ও আমার চান্দিনের বাবারা বড়ুরার বাবারা কি দিয়া বোঝাইতাম আমি নবীরে কত ভালোবাসি এই জন্য এই পাগলাটা যে আল্লাহরে ভালোবাসা জিহ্বার মধ্যে আগুনের সেক খাইয়া আল্লাহর জিকিরে ভুলে নাই এই পাগলটা কেমন নবীরে মহব্বত করতো জানুনি আরে এই পাগলটা তো সেই পাগল আমার নবী যখন মেরাজে গেছে জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে পাগলার পায়ের আওয়াজ শোনা গেছে নবী আমার ডাক দিয়া বলছে পাগল তুমি কি এমন আমল করো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেরেছি ওই পাগলা ডাক দিয়ে কই নবী গো আমি বড় জীর্ণ চেহারা ভালো না দাঁত গলা উঁচা উঁচা চোখ গোলা বালানা কিন্তু আমি যেই মসজিদের মুয়াজ্জিন ওই মসজিদের ইমাম হলেন আপনি জোরে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে দেখা করে হাত মিলাই কিন্তু আমার চেহারাটা ভালো না এই জন্য আপনার সামনে যাই না যদি আমি আপনার সামনে যাই না কিন্তু আমি নীরবে আপনারা ভালোবাসা যেন আমার দিকে থাকে এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে যাইতে পারি না তোমার বন্ধু নবীর কাছে না যেতে পারলো আমার মনে অত্যন্ত নবীর ভালোবাসা কিন্তু নবীর মায়ের নজর থেকে আমারে মাহরুম কইরো না গো আল্লাহ আমার নবী ডাক দিয়া কই পাগল তুমি যে 2 রাকাত নামাজ পড়া আমার মহব্বত পাওয়ার জন্য ওই তো আল্লাহ তোমার এই নামাজটা কবুল কইরা ফলাইছে এই জন্য তুমি দুনিয়ায় হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ আমাকে জান্নাতে শোনাইয়া দিছে এই জন্য হারনবাসী ও চান্দিনাবাসী ভাঙ্গা ঘরে থাকতে পারো মাটি কাটতে পারো সিএনজি চালাইতে পারো অটো রিকশা চালাইতে পারো কিন্তু বিশ্বের জমিনের যেই কোনো জায়গায় থেকে রাতের বেলা উজু কইরা শুয়া বৈশা যদি আমার নবীর দরুদ পড়ো তোমার ঘরটা ভাঙ্গা হতে পারে তুমি গরিব হইতে পারো তুমি এতিম হইতে পারো আপনারা বলেন আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না এই জন্য এই পাগল এমন পাগল আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হলো এই পাগলটা মদিনা ছাইরা চইলা গেছে মদিনার আকাশের আজান শোনা যায় না বেলাল কয় এই বেলাল তো সেই বেলাল যিনি সূরা পড়তো সূরা ইখলাস এই বেলাল তো সেই বেলাল যেই নবীকে পাওয়ার জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ হাজিরা দিত এই বেলাল মদিনা ছাইরা চইলা গেল মসজিদে আজান নাই বেলালের খবর নাই মাস 40 দিন গেল কিন্তু বেলালের খবর নাই বেলাল আমার নবী
নবী দুনিয়া থেকে যাওয়ার পরে বেলাল কোনোদিন নবীর স্বপ্নে দেখে নাই, কিন্তু একদিন যখন মদিনা ছেড়ে চলে গেল, আমার নবীর মহব্বতের প্রখর গমতে গমতে বেলাল দিন কাটাই রাত কাটাই, কিন্তু কথা হলো 40 দিন পরে আমার বেলাল স্বপ্নে দেখতেছে আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। আর ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, তুমি কি আমার দেখার মনে লই না? কেন রাজাপুরার পিসা হুজুর নাদিম সাহেব কেন নবী নবী করে গো? নাদিম রশিদ পিসা হুজুর কেন নবী নবী করে? কিবরিয়া সাহেব কেন নবী নবী করে? সালাউদ্দিন সাহেব কেন নবী নবী করে? মিয়াজি কেন নবী নবী করে? আল্লাহর কসম করে বলে এখানে মদিনায় কেউ গেছেন নিও? আপনি কইরা এই মদিনায় গেছে মুরব্বী বাবা, কষ্টটা দিলাম। এই বেটাটারে জিজ্ঞাসা করো জীবনে কত সুন্দর জায়গা দেখছে, মদিনার মতন এত সুন্দর জায়গা দেখছেন নি? মদিনার মতন এত সুন্দর জায়গা দেখে নাই। যে জীবনে একবার মদিনায় গেছে বাড়ি ঘর তার ভালো লাগে না, যে জীবনে একবার গেছে বারবার যাইতে মনে চাই। এই জন্য যে ব্যক্তির জীবনে আমার নবীর স্বপ্নে দেখবে এই ব্যক্তিরা পাগলের মতন হইয়া যায় রে, এই ব্যক্তিরা পাগলের মতন হইয়া যায়। কেন তোরারে কইছি যাইস না রে বাবা, এই কবি রজনীতে একটা প্রেম বিনিময়ের জায়গা। পাগলামি করি যাই করি না কেন, আমার এই হৃদয়টা যদি পুতান সিস্টেম হতো ওইটা আমরা সবাই কইলা দেখাইতাম নবীরে কত ভালোবাসি। যেহেতু নবীকে ভালোবাসার থার্মোমিটার পৃথিবীর কারো হাতে নাই, এই থার্মোমিটার আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানে। কথা বলেন ঠিক না বেঠি? ওই পাগলা যখন আমার নবীর স্বপ্নে দেখলো, আমার পাগলা নবীর স্বপ্নে দেখে আর ভালো লাগে না। এবার মদিনার দিকে বাহিরের দিকে একটা দৌড় মারছে, মুখের ভিতরে একটা কাপড় বাইন্দা মদিনায় গেছে। মদিনায় যাইয়া নবীর মসজিদের মধ্যে গেল, যে জায়গায় দাঁড়িয়ে তিনি আজান দিত, ওই জায়গায় যেখানে দাঁড়াইয়া বেলাল ইকামত দিত, ওই জায়গায় দাঁড়াইয়া মুখটা বাইন্দা একবার মেহরাবের দিকে তাকায়, আরেকবার মিম্বরের দিকে তাকায়, কিন্তু বেলাল চোখের পানিতে বুক পাইসা যাইতেছে। এই মদিনার মিম্বরে আমার নবী কত খুতবা দিত, আমার নবী জীবনে কত খুতবা দিত। আল্লাহর কসম রে, ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না। আমরা জীবনে কত মাহফিলে নবী নবী কইরা চিল্লাইতাছি, না জানে কোন দিন আমার নবী যদি আমরা সামনে আয়া কইতো তোরা ডাকস আমি তো সবই শুনি। আমরা নসিবে নবীর দিদার হইব নি গো। এই হাত তুলে কষ্ট আল্লাহু আকবার। মেহরাবের দিকে তাকাইয়া নবী নবী কইরা কান্দে, মুখটা বাইন্দা মসজিদ দিকে বাইরে গেছে। ছোট ছোট পোলাপান পাগলের পিছে ধরছে, কেডা তুমি মুখটা কেন বাইন্দা রাখ? এই মুহূর্তে যদি কেউ গেট দিয়া কালো কাপড় বিন্দা মুখটা বাইন্দায়, অবশ্যই আমরা তারে সন্দেহ করব। ছোট ছোট বাচ্চারা কয় তুমি কেডা গো, কিন্তু বেলাল কোনো কথা কয় না। ছোট ছোট বাচ্চারা মুরব্বীদেরকে বলে, ও মুরব্বী দেখেন না লোকটা একটু আগে মসজিদে ঢুকছে এখন বাইরে গেছে, এই লোকটা চোখগুলা খোলে না মুখগুলা খোলে না। মুরব্বীরা ডাক দিয়া কয় তুমি কেডা গো? এবার লোকটা কোনো কথা কয় না। একটু আগে ডান পাশে পাথরের চুমা মারলো, আবার একটু পরে সামনে গিয়ে আরেকটা পাথরের চুমা দিল, একটু আগে সামনে যাই আরেকটা রাস্তায় চুমা দিল, আরেকটা পাথরের চুমা দিল। মুরব্বী কয় তোমার মুখটা বন্ধ করে রাখছো, আবার পাথরে কেন চুমা দাও? তোমার নামটা কি? কয় আমার নাম কিছু না, আমি হইলাম দয়াল নবীর গোলাম, মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। হাসাহাসি করিস না, দিলটা নরম করে পর নবী ডাক দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে।
রাসূলুল্লাহ ইসমা কালানা ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদে মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো বাঙ্গা কপাল জোড়া লাগাই দে হ্যাঁ মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে সবাই ঘন্টার বড় কইরা দাও মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো দয়া করে কাছে টেনে নে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে যুবক ভাইরা কণ্ঠ মিলা ঘুম সারে দাও মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ডাক দিয়া কয় তুমি কেডা কয় আমি হইলাম মদিনার গোলাম তো তুমি পাথরের চুমা দাও কেন তুমি ওই জায়গায় চুমা দাও কেন ওই জায়গায় চুমা দাও কেন ওই পাথরের চুমা দাও কেন আগুন চোখের পানি পালাইয়া কয় আমি সব পাথরের চুমা দেই না যেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে আমি ওই পাথরে তুমি কেডা গো কিন্তু নবীর কদম মুবারকের পাথর মুবারক চিনি না তুমি কেডা গো নবীর পাথর মুবারকে চুমা দাও মদিনাবাসীরা কয় তোমার মুখটা খোলো খুলতে চায় না জোর কইরা মুখটা খুলছে খুইলা দেখতেছে এটা তো আর কেউ না নবীর ইন্তেকালের পর যেই লোকটা মদিনায় যাইরা দিছে এই লোকটা হইল আমার নবীর পাগল হযরতে বেলাল মদিনাবাসীরা কই রে ও মদিনাবাসীরা কই আয় 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 আজানের পাখি ধরা পড়ছে প্রেমের পিঞ্জিরাই বন্দি কর তুমি কোথায় গেছো গো বেলাল কোথায় গেছো তুমি তোমারে খুঁজে পাই না তুমি কিন্তু আর মদিনা ছাইরা যাইতে পারবা না শত শত মানুষ বের দিছে এবারে বেলাল বলে তোরার পায়ে ধরি আমারে মদিনায় থাকার জন্য বলিস না আমি মদিনায় থাকতে পারবো না আমার মন মানে না আরে কেন রে কেন কেন কি তোমরা বুঝো না ওই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তা দিয়ে আমার নবী কত হাঁটছে এই রাস্তাটা দেখলে আমার নবীর কথা মনে হয়ে যায় আমারে সাইরা দাও এবার আরেকদল লোকে ডাক দিয়া বলে বেলাল তুমি মদিনা ছেড়ে চলে গেলে তোমার তো আমরা জোর করে রাখতে পারবো না তবে আমরার একটা দাবি আছে কই কি ওই আমরার দাবি হইল তুমি যদি মদিনা ছাইরা চইলা যাও একটা আজান দিয়া যাইবা বেলাল ডাক দিয়া কয় হাজার বছর মদিনায় থাকার চাইতে আমি আজান দিলে আমার কলিজাটা বাঘ হয়ে যাবে আমার আজান দেওয়ার জন্য অনুরোধ করিও না আমি আজানও দিতাম না আমি মদিনায় থাকতাম না আজান দিলে আজানের ভিতরে নবীর নাম আমি উচ্চারণ করবো কিন্তু নবীরে দেখতাম না আমি মানতাম না আমার মদিনায় থাকলে রাস্তা দেখবো কিন্তু নবী দেখতাম না মানতাম না আমার সাইরা দাও আমি যেখান থেকে আসছি সেখানে চইলা যায় এই কথা বলার পরে বেলাল কয় থাকতাম না জানো দিতাম না আরেক দল মুসল্লি আসছে কি হইছে ডাক দিয়া কয় আমরা বলতেছি বেলালকে আজান দেওয়ার জন্য বেলাল আজান দিবে না আমরা বলছি বেলাল মদিনায় থাকার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকবে না ওই লোকগুলো ডাক দিয়া কয় মদিনাবাসী ও মদিনাবাসী না
বেলাল যেই বিরহে মদিনা ছেড়ে দিছে ওই বিরহের কারণে বেলালকে মদিনায় ধরে রাখা যাবে না, বেলালকে মদিনায় আজান দেওয়ানো যাবে না। বেলালকে যদি মদিনায় আজান দেওয়াইতে হয়, এই মদিনায় দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান যদি বলে বেলাল আজান দিবে, আজান দিবে, ওই দুইটা ছেলে কে গো? ওই একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হইল ইমাম হুসাইন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের। যুবক ভাই ঘুমাইতেছ, একটা মোহাম্মদ দোয়া কবুলের সময়। পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন আসলেন, এই ইমাম হুসাইন আসলেন, ডান পক্ষ তাকাই রয়েছে, বাম পক্ষ তাকাই রয়েছে, মাঝখান দিয়ে একজন অ্যাডভান্স হয়ে কথা বলছে, তারাও তাকাই রয়েছে। হুসাইন আইসা বলে, বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি, যে আজানটা দেওয়ার পরে আল্লাহর আরশের মধ্যে প্রেমের ধাক্কা লেগেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া দিল। আমি যদি এখন বলি আজান দিব না, তাইলে হুসাইন কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। আমার নবী তো কইছে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা পাতে মা। আমার আশিকি ভাই, আমার উলুল্লাহ আশিকি ভাই কি যে গজল লেখছে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে। রোজার সামনে বইয়া বইয়া কাইন্দা কাইন্দা গজল লেখছে, কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার দেওয়ানা মদিনা মদিনা আসে। ফটাফুসা ফটাফুসা গানা বলো না, মদিনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫
মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা রহমতে আলো নূরে মুজাসসাম রহমতে আলো নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির খাম মুবারক সাহাবারা আতর বানায় ও মদিনার মাটি রে তুই যে বড় এই সবাই কান্না করো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি নয় শোনো তাহার হৃদয় বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আর নবীর কারণে বলো আমার কষ্ট হয়েছে আমি একদম আমার হৃদয় থেকে বলার চেষ্টা করছি নবী ছাড়া কোনো উপায় নবীর মহব্বত নিয়ে তুমি নদীর পার হইয়া নবীর জন্য কান্দ শৈশবে গেছে জানেননি ছোট ছোট বাচ্চারা আমার নবীর রওজা মুবারকের পাশে গিয়া বসে গেছে মুরব্বীরা ডাক দিয়া কয় এ বাচ্চারা তোমরা মসজিদে না তাইকা আজান শোনার জন্য তোমরা কেন নবীর রওজায় গেলা ছোট ছোট বাচ্চারা কেমন ঈমান গাট্টিরা রে নবী চিনস না ও গাট্টিরা তোরা নবী চিনতি না রে দুনিয়ার বস্তা টাইনা টাইনা জীবন যাইব নবী পাইবা না চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে বর্তমানে তারার দল নাম লইছি বর্তমানে তারার দল দেশটা গেছে পরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কঘোষে আর মানুষ তাই কঘোষে আরে সুরে কোন ঠিক কিনা নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে নবী তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে আওয়াজ আমি ডরাইতেছি আমার দৌড়লে মনে গেলে কেউ আওয়াজটা আসতে গেলে কি লেগে এসব কথা শুনলে তাদের কলজায় আগুন ধরে ওর শয়তান যেমন প্রেসার ছিল শয়তান যেমন প্রেসার ছিল আদম সাজদা করিবারে তাই কহসি আর মানুষ তাই কহসি আরে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো জোরে কর ঠিক না বেঠি জোরে বলো ঠিক না বেঠি আমার নবীর শান গাইতে চাই কি চাই না নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না সুন্নি জামাতের মধ্যে ঐক্যের দরকার আছে না নাই সবাই ঐক্যবদ্ধ হতে হবে নবীর ইজ্জতের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে আবার একটি বাড়ি যুদ্ধ হবে ঠিক কিনা বলে
বন্ধু টানতেন বন্ধু রে আমার ও হারঙের বাবারা ও আমার চান্দিনার বাবাজিরা গো এবার বেলালে আজান দিবে ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে দাঁড়ায় দিছে মুরব্বীরা ডাক দিয়ে কয় তোমরা মসজিদে না থেকে ওখানে কি করো ছোট ছোট বাচ্চারা এই যে এখানে একটা ছেলে আইছে তুই দাঁড়াও তো বাবা ছোট বাচ্চা দাঁড়াও তো কই যাইতেছে না এই বাবা এই কই তুমি শোনো না ওয়ালামু আন্না মাআল ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন মধ্যে যে ওয়ালামু এটা কি এক বছর না বহু বছর এটার অর্থ কি আরে না যত ওয়াজি করি হেরাইটা লাগাইছে হেরাইছে কলবে কলবে মিলনা এজন্য সবার লাগে সব ওয়াজ চলে না হেরার খোরাকও আছে এর লাগে আমি খোরাক দিয়ে বিদায় করি ভিডিও গাউন লাগাউন ছিল সব বুঝুন না ব্যাপারটা কিও ঠিক কিনা কর এরা এই ওয়াজ বুঝতো না হেরার খাওয়ানো আছে এর লাগে খাওয়ানটা দেই আমরা ঠিক নিও আবার জিগা আবার কিছু বড় বড় হুজুর আছে না কইব তো তাহিরি ফুলামান টুলামান নয় আওয়াজ করে মগারে আজকের ফুলাবনি তো আগামী দিনের ভবিষ্যৎ আমরা তেললা মাথায় তেল ডালি না তেলটার মাথায় নাই হেরে তেল দেই কথা কোন ঠিক না বেটি যাক বেশি লম্বা করে আইছি দরকার নাই বাদ দেন ছোট ছোট বাচ্চারা হ্যাঁ কি পিছনে না সামনে এর মুরব্বী সামনে বলিছে হ্যাঁ কাছে করি তা আসেনি আমার পিছনে মুরব্বী আমার ডাইনে মুরব্বী বামে মুরব্বী আমার সামনে বলে বিয়া দিবে এলে কাম হইতো না কারণ এটা হলো ফ্রেমের মাঠ এটার মধ্যে কোনো ধরনের সিনিয়র আর জুনিয়র নাই ছোট ছোট বাচ্চারা বেলালের ওয়াজ শুনবো কিন্তু গেছে কই নবী রওজা এবার তারে জিজ্ঞেস করে বেলাল বাচ্চারা জিজ্ঞাসা বাচ্চারে তোরা এখানে গেছিস কেন ছোট বাচ্চারা ডাক দিয়ে কয় আমাদের মন বলতেছে বেলাল যখন আজান দিবে আমার নবী রওজা থেকে উঠে আসবে আরো জোরে করে আল্লাহু আকবার বলেন আরো জোরে করে আল্লাহু আকবার নবী আসার ক্ষমতা আছে না নাই নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই এই বিয়াদবে রাসূলুল্লাহ তোমরা শুনে রাখো এই তোমাদের চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা এই জন্য রাসূলকে দেখো না আরে আবু বকরের চশমা লাগাইয়াছিল হযরত জালালউদ্দিন সুয়ুতি উনি ৭৫ বার আমার নবীকে দেখেছেন ঠিক কিনা বলে তোরা দেখবি কেমনে তোদের চোখে লাগাইছো আবু জাহিলের চশমা আজ থেকে প্রায় ২২ বছর আগে আমি গজল শুনছিলাম এটা শুনলে যখন আবার লেখাপড়া করি তখন কইতাম যে এই গজলটা বুড়া মানুষের গজল আর পুরান গজল এখন ওয়াজের মাঠে আইসা দেখতেছি এই গজলটা ৩ ঘন্টার ওয়াজ ওঠো বিল্লাহ মিনারাতে কি মনে নাই সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বলে না উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল এমন একটা নবীর পাগল খুঁজা পাওয়া দায়
শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই।